আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লেজার কিভাবে ক্রিয়েট হয় এবং কিভাবে প্রত্যেকটা ট্রানজাকশন তার এখানে অটোমেটিক চলে যায় অ্যান্ড হচ্ছে কিভাবে তার ডিউসগুলা জাস্ট লেজারে পেমেন্ট করলে সকল ইনভয়েসের আন্ডারে পেমেন্ট হয়ে চলে আসে। সো লেজার আসলে সব সফটওয়্যার দুই রকম। একটা হচ্ছে কাস্টমার লেজার, একটা হচ্ছে সাপ্লায়ার লেজার। দেখেন আমার সবগুলো ইনভয়েস কিন্তু তার ক্লিয়ার এবং হচ্ছে আমি যদি ওর লেজারটাও দেখি একেবারে ক্লিয়ার, ওর কোনো ডিউস নাই এবং প্রত্যেকটা ট্রানজাকশন আলাদা আলাদাভাবে কিন্তু সে ভেঙে ভেঙে আছে। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমারের যে লেজারগুলা বা সাপ্লায়ার কাস্টমারের যে হিসাবগুলা এগুলা কিন্তু খুব ইজিলি মেনটেন করতে পারবেন সহজ সফটওয়্যার দ্বারা। আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যার থেকে হাবিব বলছিলাম। আচ্ছা, আজকে আমরা দেখব যে হচ্ছে লেজার পেমেন্ট বা হচ্ছে লেজার পেমেন্ট করলে কিভাবে ইনভয়েসে অটোমেটিক পেমেন্ট হয়ে যায়। সো লেজার আসলে সহজ সফটওয়্যার ২ রকম। একটা হচ্ছে কাস্টমার লেজার, একটা হচ্ছে সাপ্লায়ার লেজার। সাপ্লায়ার লেজার যেটা সেটা হচ্ছে যে আপনার সাপ্লায়ার আপনাকে কখন কি প্রোডাক্ট দিচ্ছে, সেটা এগেইনস্ট এ কত টাকা বিল হচ্ছে এবং আপনি সাপ্লায়ারকে কত পেমেন্ট করতেছেন, সাপ্লায়ার কত টাকা পাবে। সেম কাস্টমারের ক্ষেত্রেও যে ওই কাস্টমার কতবার কি প্রোডাক্ট নিচ্ছে, সে কত টাকা পেমেন্ট করতেছে, তার কাছে কত ডিউস আছে অ্যান্ড সেই ডিউসগুলো পেমেন্ট করা। সো আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লেজার কিভাবে ক্রিয়েট হয় এবং কিভাবে প্রত্যেকটা ট্রানজাকশন তার এখানে অটোমেটিক চলে যায় অ্যান্ড হচ্ছে কিভাবে তার ডিউসগুলা জাস্ট লেজারে পেমেন্ট করলে সকল ইনভয়েসের আন্ডারে পেমেন্ট হয়ে চলে আসে। আচ্ছা, আমরা একটু শুরু করি। আমরা ১ম যেটা করব সেটা হচ্ছে একটা পারচেজ আপনাদেরকে দেখাবো যে আ আমি পারচেজে গেলাম। এখানে হচ্ছে আমি সাপ্লায়ারকে ধরাইলাম। আ যে আমার সাপ্লায়ার হচ্ছে আ এটা হচ্ছে আমার একটা সাপ্লায়ার। আ সাপোজ ডেমো সাপ্লায়ার। আর তার কাছ থেকে আমি কিনতেছি হচ্ছে আ মনিটর, আমি তার কাছ থেকে কিনতেছি হচ্ছে কোকা-কোলা, তারপরে কিনতেছি হচ্ছে চিপস। সো আমি ৩ টা প্রোডাক্ট কিনতেছি। এখানে হচ্ছে আমি একটা কোয়ান্টিটি নিলাম যে হচ্ছে এটা আমি এই কোয়ান্টিটি, এটা এই কোয়ান্টিটি, এটা এই কোয়ান্টিটি নিলাম। এখানে হচ্ছে আমি তাকে এখন ৳১ ও পেমেন্ট করলাম না বা হচ্ছে আমি এখানে তাকে ৳১,০০০ পেমেন্ট করলাম আর বাকিটা বললাম যে আমি পরে দিব। আচ্ছা, ওকে ফাইন। আমি সেভ পারচেজ ডিউ থেকে এটা আমার প্রোডাক্টগুলো স্টক ইন করলাম। তো আমার এটা স্টক ইন হয়ে গেছে। এখন আমি একটু দেখাই যে হচ্ছে এটা অটোমেটিক সাপ্লায়ার লেজারে চলে গেছে। আমাদের এখানে কনট্যাক্ট থেকে সাপ্লায়ার লেজারে যদি আমি আসি, এখানে দেখতে পারবো এই ১ম এ ডেমো সাপ্লায়ার আসছে বা আমি এখান থেকে সার্চ করেও তাকে খুঁজে পাবো যে ডেমো সাপ্লায়ার, ডেমো লিখলেই চলে আসবে। সো আমি উনার লেজারটা যদি একটু ভিউ করি, আ যে আ এখানে একেবারে তার সমস্ত ডিটেইলস চলে আসছে যে ওর টোটাল পারচেজ হইছে এত টাকা, টোটাল পে হইছে এত টাকা, ব্যালেন্স ডিউ আছে এত টাকা। আচ্ছা, নিচে পেমেন্টস গুলা আরো হচ্ছে আ আ ব্রড আকারে ডেসক্রাইব করা আছে। আ আচ্ছা, আমরা একই সাপ্লায়ারের কাছ থেকে আরেকটা প্রোডাক্ট কিনি, আরেকটা প্রোডাক্ট পারচেজ করি। দেখব যে এখানে অটোমেটিক চলে আসে কিনা। আচ্ছা। সো আমি এড পারচেজ এ গেলাম। আ সেম সাপ্লায়ারকে ধরাইলাম। সেম সাপ্লায়ারকে ধরাইলাম। আমি এখান থেকে তার কাছ থেকে আরো কিছু প্রোডাক্ট কিনলাম। এটা কিনলাম আমি, এটা কিনলাম, আ এটা কিনলাম এবং একটা কোয়ান্টিটি নিলাম। আ একটা কোয়ান্টিটি নিলাম। এটাও আমি ডিউ এ কিনলাম। আচ্ছা। সো এখন যদি আমি সাপ্লায়ারের লেজারটাতে যাই, আ এখানে আমি যদি এটা ভিউ করি, এই যে অটোমেটিক কিন্তু আগে যা তার সে আমার কাছে যত টাকা পেত তার থেকে পরবর্তী যে ট্রান্সেকশন হয়েছে এটার কারণে কিন্তু তার ডিউস বেড়ে গেছে এবং আমি তাকে কোনো পেমেন্ট করি নাই। আচ্ছা, এখন আমি যদি একটু দেখি যে টোটাল পেড এত, ডিউ হইছে এত, এখানে আবার হচ্ছে সে একেবারে ডেসক্রাইব করে দিছে। এখন আমরা দেখব যে হচ্ছে সাপ্লায়ারের লেজার থেকে সাপ্লায়ারকে পেমেন্ট করা। সো উনার কাছে কিন্তু এখন পর্যন্ত ২ টা ইনভয়েস করা হইছে। রাইট? সো এই ২ টা ইনভয়েসের মধ্যে আ আ উনার টোটাল ডিউ আছে হচ্ছে ৬৯,০০০ বা ৭০,০০০ এর মতো। আমরা এখন একটা মানে এখন আমি সাপ্লায়ারকে সাপোজ আ ৳৬৫,০০০ দিব। তো আমি যদি একটু দেখি ৬৫,০০০ আ ৬৫,০০০ এটা আমি কোন মাধ্যমে দিচ্ছি? সাপোজ ক্যাশ। আমি এটা যদি সেভ করে দেই, এটা কিন্তু আমি ওর লেজার থেকে পেমেন্ট করলাম। সো আমি এটা যদি ভিউ করি, আমার এখানে হচ্ছে খুব সিম্পলি এই যে এখন পেইড বেড়ে গেছে। এখন আর মাত্র ডিউ আছে ৳৪,৬৯০ আর এখানে হচ্ছে ডেসক্রিপশন তো আছেই। সো আমি যদি পারচেজ হিস্টোরিতে যাই, আমার লিস্ট পারচেজ এ যদি যাই, আমি আজকে যদি পারচেজ দেখি, এই দেখেন। এটার পেমেন্ট সিস্টেমটাও খুব দারুণ যে আমার ১ম যে মানে FIFO পদ্ধতিতে আমার ১ম তার মানে ১ম তার কাছ থেকে যে ইনভয়েসটা করা হয়েছিল, সেইটা আগে সে পেইড করছে। ৳৬০,১৯০ এটা টোটাল পেইড করছে।
তারপর লাস্টের যে ইনভয়েসটা ছিল সেটার আন্ডারে সে যতটুকু অ্যামাউন্ট কাভার করতে পারছে ততটুকু সে পেড দেখাইছে, বাকিটা ডিউ এখনো থেকে গেছে। সো ব্যাপারটা সেম। এখন আমি আবার চাইলে আমি এখান থেকে সাপ্লাই লেজার থেকেও করতে পারি পেমেন্ট, আবার ইনভয়েস থেকেও করতে পারি। সো এটা হচ্ছে সাপ্লায়ারের ক্ষেত্রে। সো একজন কাস্টমারের ক্ষেত্রেও সেম। যদি আমি একজন কাস্টমারকে নিই, এখানে যদি আমি সার্চ করি যে হচ্ছে কাস্টমার কাস্টমার ডেমো কাস্টমার হিসেবে যদি আমি সার্চ করি, ডেমো কাস্টমার অ্যান্ড হচ্ছে ওনার যদি হচ্ছে ওনার কাছে আমি কিছু বিক্রি করি, যেমন সে এটা নিবে, সে হচ্ছে এটা নিবে। সো এটা কোয়ান্টিটি যদি আমি একটু দেই যে এটা নিচ্ছে, এটা নিচ্ছে, এখানে আমি চাইলে একটা ডিসকাউন্ট দিতে পারি যে আমি রিসিভ টাকা থেকে এখন সে আমাকে সাপোজ হচ্ছে 5,000 টাকা দিল, আমি 7 প্রিন্ট করে নিলাম। সো আমার ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে, আমি তার কাছে আরও বিক্রি করব। যদি আমি বিক্রি করি যে হচ্ছে ডেমো কাস্টমার, সে দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে যে ওর প্রিভিয়াস ডিউটা কত। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি আবার এখানে দেখি যে হচ্ছে প্রিভিয়াস ডিউ তার এত, এখন যদি আমি নতুন প্রোডাক্ট অ্যাড করি যে হচ্ছে সে এটা নিবে, সে হচ্ছে এইটা নিবে। সো এইটা আমি যদি কোয়ান্টিটিটা চেঞ্জ করে দিই, তার বিল আসছে টোটাল ধরেন এত টাকা, আমি রিসিভ টাকা থেকে এখানেও তার হচ্ছে কোনো পেমেন্ট দেখাইলাম না, সে সাপোজ 0 টাকা দিছে। সো আমি এটা 7 প্রিন্ট করে দিলাম। পাশাপাশি হচ্ছে আমি তার নামে আরেকটা ইনভয়েস করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ডেমো সেম কাস্টমার, তার ডিউ অটোমেটিক এখানে প্লাস হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে তার নামে যদি আমি আরও কোনো ইনভয়েস করি, যে হচ্ছে এটা নিবে, সে এটা নিবে। সো আমি এটার কোয়ান্টিটি যদি বাড়ায় দিই যে এটা এতগুলো নিচ্ছে, এটা সে এতগুলো নিচ্ছে, অ্যান্ড রিসিভ টাকা থেকে যদি আমি এটাও বিল পে না করি, যে সাপোজ একটা অ্যামাউন্ট সে আমাকে দিয়ে গিয়েছে। সো আমার এইটা আমি তার কাছে 3টা সেল করলাম। সো আমরা এখন একটু কাস্টমারের লেজারটা দেখব। আমি যদি কন্ট্যাক্টে যাই, এখান থেকে যদি কাস্টমার লেজারে আসি, কাস্টমার লেজারে আসার পর এখানে ডেমো কাস্টমার, এখানে যেহেতু লাস্ট ওনার সাথে ট্রানজাকশন হয়েছে এটা অটোমেটিক উপরে চলে আসছে, আমি এখান থেকে সার্চ করেও পাবো। সো এখান থেকে আমি যদি ভিউ করি ওনার লেজারটা, এখানে কিন্তু একদম খুব সুন্দর যে হচ্ছে ওনার নামে টোটাল ইনভয়েস হয়েছে 77,428 টাকা, টোটাল পেইড হয়েছে 5,200 টাকা, ব্যালেন্স ডিউ হচ্ছে এত টাকা, এবং এখানে টোটাল ডেসক্রিপশন করা আছে। সো আমি যদি এখান থেকে পেমেন্ট করি, আমি আগে আপনাকে ইনভয়েসগুলোকে দেখাই যে সেল থেকে আমি যদি সেল লিস্টে যাই, দেখেন এখানে হচ্ছে 3টা ইনভয়েস হয়েছে একই কাস্টমারের নামে। প্রথমটা ছিল পার্শিয়াল পেমেন্ট, পরেরটা ডিউ, পরেরটা পার্শিয়াল। সো এটা ছিল 30,000, এটা ছিল 45,000, এটা 23,000। সো আমি এখন একটা মানে অন এন অ্যাভারেজ এখন কাস্টমারের কাছে যা ডিউ আছে তার উপর সে আমাকে একটা পেমেন্ট দিবে। সো আমি যদি কাস্টমার লেজারে যাই, এখান থেকে যদি হচ্ছে আমি পেমেন্ট করি যে পে, ওনার টোটাল ডিউস হচ্ছে 72,228 টাকা। আমি এখানে সাপোজ ক্লায়েন্ট এখন আমাকে 50,000 টাকা দিচ্ছে, ওকে ফাইন। আমি এখান থেকে যদি সেট দেখাই, তাহলে দেখেন এইখানে আমি যদি এটা ভিউ করি, এই দেখেন আমার ডিউস কিন্তু কমে গেছে। সে 5,200 ছিল, এখন 50,000 পেড করছে, সো 55,200, আর টোটাল ডিউ আছে এত। এখানে হচ্ছে আবার সামারাইজ গুলো অ্যাড হয়ে গেছে। এবং আমি যদি ইনভয়েসটা দেখি, সেল লিস্টে যদি আমি যাই, এখানে ইনভয়েসটা কিন্তু খুব দারুণ। এই যে লাস্ট প্রথম যে তার পেমেন্টটা ছিল ওইটা পেইড হয়ে গেছে, এরপরেরটা যতটুক অ্যামাউন্ট সে কাভার করতে পারছে ততটুক পার্শিয়াল পেমেন্ট হয়ে আছে। এখন যদি আমি তার পুরো ডিউটাই ক্লিয়ার করে দিই, তাহলে ইনভয়েসগুলো অটোমেটিক কাভার হয়ে যাবে। আবার আমি চাইলে কিন্তু এই ইনভয়েস থেকেও কিন্তু পে করতে পারবো, এটারও আমার সুযোগ আছে। আমি অ্যাড পেমেন্ট থেকে এখানেও ইনভয়েস ওয়াইজ পে করতে পারবো। সো আমি যদি লেজার থেকে পে করি বাকি তার ডিউটা, যে আমি যদি এখানে যাই, এখান থেকে যদি পে দেখাই, সো এখানে তার 22,228 টাকা ডিউ আছে। আমি যদি ফুল পেড দিয়ে দেই, তাহলে কিন্তু আমার একেবারে পেইড হয়ে গেছে। আমি যদি ইনভয়েসটা দেখি, ইনভয়েসগুলা দেখেন আমার সবগুলো ইনভয়েস কিন্তু তার ক্লিয়ার। এবং হচ্ছে আমি যদি ওর লেজারটাও দেখি, সো লেজারও কিন্তু হচ্ছে একেবারে ক্লিয়ার, ওর কোনো ডিউস নাই, এবং প্রত্যেকটা ট্রানজাকশন আলাদা আলাদাভাবে কিন্তু সে ভেঙে ভেঙে আছে। সো এভাবেই হচ্ছে আপনাদের সাপ্লায়ার অ্যান্ড কাস্টমারের যে লেজারগুলা বা সাপ্লায়ার কাস্টমারের যে হিসাবগুলা,
এগুলা কিন্তু খুব ইজিলি মেইনটেইন করতে পারবেন সহজ সফটওয়্যার দ্বারা।